হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো এই যে দেখছো আমরা রেডি হয়ে গেছি, হয়ে বেরিয়ে পড়েছি। তো গেটটা বন্ধ ছিল, তো ওখানে দাঁড়িয়েছিলাম, ভালোই সময় দাঁড়িয়েছিলাম আমরা ওখানে। তারপর বেরিয়েছি ওখান থেকে। তো যাব আমরা বিশালে কিছু কেনাকাটা করতে, মানে ঘরের কিছু দরকারি জিনিসপত্র আনতে হবে, তার জন্য গিয়েছিলাম। কদিন থেকেই ভাবছিলাম যাব। লাস্ট উইকেও ভেবেছিলাম যে স্যাটারডে করে ওর ছুটি থাকে, তো ভাবছিলাম ওই দিনেই যাব, কিন্তু ওই দিন প্রচুর ঝড় বৃষ্টি ছিল, সেই জন্য আর যাওয়া হয়নি। তো এটা এই সপ্তাহে বিকেল থেকে রেডি যাব, আবার দেখি বৃষ্টি ভাব, তো সেই জন্য যাওয়া হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তারপর 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়েছি আমি আর আমার ছেলে। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ, মানে রাত্রি ছিল, তবু মানে খুব মানে বৃষ্টি হবে এরকম একটা ভাব ছিল ওয়েদারটা। তো এই যে ফাইনালি আমরা পৌঁছেই গেছি বিশালে। আমার ছেলে তো সেই নাচানাচি শুরু করছিল, বিশালে যাবে, কি নতুন খেলনা নেবে, কত যে খেলনা নেয়, আর মানে ঘরে মানে এখন আর জায়গা হবে না খেলনার, এত খেলনা নিয়ে জমা করছে, সব গাড়ির কালেকশন। যে আমার ছেলে সেই খুশি, এখানে নেমে কতক্ষণে ভিতরে যাবে, ওর বাবাকে স্কুটি মানে সাইডে রাখতেও দিচ্ছে না, তাড়াতাড়ি আসো শুরু করছে। এই যে নেওয়া হয়ে গেছে আমার ছেলের, এখানে একটা পুতুল নিয়েছে খেলনা সেট, আর একটা অটো গাড়ি নিয়েছে খেলার জন্য। আর ওদিকে আমি এই যে পাও মোছার এগুলো খুব সুন্দর ছিল, এগুলো নিয়েছি। আর আমার ছেলের জন্য এখানে পেন নিয়েছি, ঘরের আরও পুচকুদের জন্য জামা কাপড় কিনেছিলাম। একটা জিনিস আনতে গেলে ওখানে একটা জিনিস আনা হয় না, যেটা ভালো লাগে সবই মোটামুটি নিয়ে নেওয়া হয়। তো ব্যাগ দেখছিলাম দাদার ছেলের জন্য, কিন্তু ব্যাগগুলো সেরকম ভালো ছিল না, কোয়ালিটি একদমই ভালো ছিল না, মানে প্রাইস হিসাবে কোয়ালিটি একদম ভালো না, আর ওগুলোতে হবেও না, ছোট ছিল ব্যাগগুলো। তো এদিকে আমি বই দেখতে গিয়েছিলাম, মানে বই নিব এখান থেকে, আমার ছেলের জন্য রাইমস বুক নিব। খুব খোঁজাখুঁজি করেছি, সবই ছিল এখানে, জিনিসগুলো খুব ভালো, মানে বাচ্চাদের বই খাতা বা কলম কালার সালারগুলো খুবই ভালো ছিল। কিন্তু এখানে রাইমসের বুকস কোথাও পাইনি, অনেক বুকস ছিল কিন্তু এখানে রাইমসের কোনো বুকস পাইনি আমি। অনেকগুলো এলোমেলো করে দেখেছি আমি, এই যে দেখতেই পাচ্ছ অনেক টাইম এখানেই দাঁড়িয়েছি, কিন্তু পাইনি এখানে কোনো রাইমস বুক। তারপরে ভাবলাম থাক, লাইব্রেরি থেকে নেব, এখান থেকে আর নেব না। তারপরে যে আমার ছেলে আবার অন্য খেলনা দেখতে গেছে, ওই নিবে। তো এই দুটোই ওর খুব পছন্দ হয়েছে, নিয়েছে। আবার এটা দেখেছে, বলে এটাও নেব, পরে আবার বললো কি না এটা নেব না। তো আমি এই যে ছোটোটা হাতে দেখছো, আমার খুব কিউট লেগেছে পুতুলটা, আমার এগুলো জিনিস খুব ভালো লাগে, সফট টয়গুলো। আমার এটা খুবই ভালো লেগেছে, আর প্রাইসটাও কম ছিল। আমি বললাম এটা নিয়ে নিই, তো এটা নিলাম। এই যে দেখো আমার ছেলে দুষ্টামি শুরু হয়ে গেছে, ওই ট্রলি ব্যাগগুলো পাইনি, ওই যে ওইটা, তো এটা দিয়েই খুব ঠেলাঠেলি করছিল। তারপর চেঞ্জ করে দিয়েছি এইগুলো বাস্কেটগুলো, তো এই বাস্কেটটা ওর টানতে সুবিধা হয়, টেনে এদিক ওদিক করছিল। তো এখানে সব জিনিসই মোটামুটি ভালোই অফার ছিল, বা আমি এখান থেকেই নেই গালামাল, ঘরের মোটামুটি প্রয়োজনীয় জিনিস, যেগুলো গ্রসারি প্রয়োজনীয় জিনিস, এখান থেকে আমি বেশিরভাগটা নিয়ে নিই। তো এখান থেকে নিয়েছিলাম বাসন ধোয়ার লিকুইড নিয়েছিলাম, তেল নিয়েছিলাম, আরও সাবান, ওইগুলো অনেক কিছু। আর এই যে আমার ছেলে যা পাচ্ছে তাই নিচ্ছে। তো এই 2 ট্রলি মোটামুটি ভর্তি হয়েছে, 2 বাস্কেট। তারপর ওখান থেকে কেনাকাটি বেরোতে মোটামুটি 9:30 বেজে গেছে। এই যে দেখতেই পাচ্ছ একদম সব বন্ধ হয়ে গেছে। লাজিজ পিজাতে গিয়েছিলাম, ভাবছি পিজা খাবো, আমার ছেলে বলছিল, কিন্তু ওখানে বন্ধ হয়ে গেছে। তো এটাতে এসেছিলাম, এই রেস্টুরেন্টটাতে আমি প্রথম এসেছি, আগে আমি কখনো আসিনি এটাতে, তো এখানে প্রথম এসেছি। ভিতরটা খুবই সুন্দর ছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর অনেকটা রাত হয়ে গেছিলো, তাই রেস্টুরেন্টও বন্ধ হবে, আর মানে লাস্ট আমরাই ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিতরটা, ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু মানে ভিতরটা আমার খুবই ভালো লেগেছে ভিতরে গিয়ে। আর কেউ ছিল না, আমরা দুজনই ছিলাম, ভালোই ছিল, আমরা মানে 3 জন। তো এটাতে আমি প্রথমবার গিয়েছি, এটার মানে প্রথমবার গিয়েছি, গিয়ে আমার খাওয়া দাওয়াগুলো খুব ভালো লেগেছে। আর
মানে প্রাইস হিসাবে খাওয়া দাওয়াগুলো খুব ভালোই ছিল। এই যে এটা 149-এ নিয়েছিলাম ভেজ চাউমিন, এটার সঙ্গে ছিল এই যে সব দেওয়া ছিল এটার সঙ্গে। আর ও নিয়েছিল চিকেন ফ্রাই আর হলো ব্ল্যাক টি। এটা ছিল ভেজ চাউমিন আর মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, একটা রসগোল্লা ছিল আর স্যালাড ছিল। তো এটুকু নিয়েছিল, অনেক রাত্র হয়ে গেছিলো, এটুকু নিয়েছিল। আমার ছেলে তো মানে একদম পাগল হয়ে গেছে, এত ঝাল ছিল আর গরম, অনেকটা রাত্র হয়ে গেছিলো না, তাড়াতাড়ি খেয়ে যাবো, বেরোবো, সেই জন্য আমি তাড়াতাড়ি মন করে দিচ্ছিলাম। তো ব্ল্যাক টি নিয়েছিল, ব্ল্যাক টি খেলো। আমরা তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আবার এখান থেকে আবার চিকেন পকোড়া আর এসে নিলাম, চপ নিয়েছিলাম ঘরের জন্য। ওখান থেকে নিতে চেয়েছিলাম কিন্তু এখন বন্ধ হবে বলে আর হবে না কিছু, মানে যা আছে এখানে আর অর্ডার নেওয়া হবে না, সেজন্য ওখান থেকে কিছু নিতে পারিনি। তো এই যে এগুলো এনে আমি ঘরে সাজিয়ে দিয়েছি। এই যে দেখো, কালারগুলো খুব সুন্দর ছিল, একই প্রাইজের ছিল। সব অর্ধেক জিনিস মায়ের রুমে রেখে এসেছি, গ্রসারিগুলো সব ওখানেই রেখে দিয়েছি। এখন বাজে 11:30, যে দেখতেই পাচ্ছ। তো এই যে পুতুলটা আমি নিয়েছিলাম নিজের জন্য, আমার খুব ভালো লেগেছিলো। আর নিজের জন্য একটা টি শার্টই নিয়েছিলাম, আর ঘরের সব যাবতীয় জিনিস নিয়েছিলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।